আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। দিনী ইসলাম নলেজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয় দিনদার ইমানদার মোত্তাকিন ভাই ও বোনেরা, রবিউল আউয়াল মাসের আমল, যেই আমলগুলো রবিউল আউয়াল মাসে আপনাদেরকে অবশ্যই করতে হবে এবং যেই আমলগুলো রবিউল আউয়াল মাসে আপনারা যদি করতে পারেন আপনাদের সকল সমস্যার সমাধান হবে, জীবনের সব গুনাহ মাফ হবে এবং আপনারা আল্লাহ তাআলার পক্ষ থেকে অশেষ নিয়ামত পেয়ে ধন্য হয়ে যাবেন। আর এজন্যই অনুরোধ করে বলছি, আমলটি করবেন এই উদ্দেশ্যে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, যারা এখন পর্যন্ত ভিডিওটিতে লাইক দেননি অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে ও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখুন। রবিউল আউয়াল খুবই গুরুত্বপূর্ণ ফজিলাতপূর্ণ মাস। অধিকাংশ আলেমের মতে রমজানের পরই রবিউল আউয়ালের মর্যাদা। রমজান মাসের মর্যাদা অধিক হওয়ার কারণ এই মাসে কোরআন নাজিল হয়েছে, আর রবিউল আউয়াল মাসের মর্যাদা অধিক হওয়ার কারণ এই মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র মক্কা শরীফে ভূমিষ্ঠ হয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বাংলাদেশে প্রিয়নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের উৎসব হিসেবে 12ই রবিউল আউয়াল বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাষ্ট্রীয়ভাবে সবার জন্য থাকে সাধারণত ছুটি। কেউ কেউ মাসব্যাপী প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, বেড়ে ওঠা, নবুয়াত, হিজরত, রাষ্ট্র গঠন, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, সমাজ সংস্করণ, জন্ম থেকে এন্তেকাল পর্যন্ত জীবনের বিভিন্ন দিক ও বিষয় নিয়ে সিরাতুন নবী নামে অনুষ্ঠান উদযাপন করে থাকে। এই মাসটি তাৎপর্যপূর্ণ হওয়ার অনেকগুলো কারণ রয়েছে। এর প্রধান কারণ হলো বিশ্ব মানবতার মুক্তির দূত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন। দ্বিতীয় কারণ হলো এই মাসে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তৃতীয় কারণ হলো এই মাসে মুসলমানদের জন্য প্রথম মসজিদ তৈরি করা হয় কুবা নামক স্থানে এবং এটিকে ইসলামের ইতিহাসে নির্মিত প্রথম মসজিদ বলা হয়ে থাকে। চতুর্থ কারণ হলো এই মাসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় ভূমিতে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেন এবং সেদিন তিনি মদিনায় পৌঁছান। তা ছিল সোমবার 12ই রবিউল আউয়াল। পঞ্চম কারণ হলো এই মাসের বিশ্ব মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আরোপিত রিসালাতের দায়িত্ব পালনের শেষে দ্বীন ইসলামের পূর্ণতার মাধ্যমে নিজের প্রভুর আহ্বানে সাড়া দেন তিনি। প্রিয় দিনী ভাই ও বোনেরা, দোয়া ইবাদতের মূল। দোয়া ছাড়া ইবাদত অসম্পূর্ণ থেকে যায়। যে কোনো সময় যে কোনো দোয়া পড়া যায়। জীবনের প্রতিটা পদক্ষেপে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কিছু দোয়া ও আমল শিখিয়ে দিয়েছেন, যেগুলো আমাদেরকে অবশ্যই করতে হবে এবং পালন করতে হবে। আর এগুলো যদি আমরা পালন করতে পারি তাহলে আমাদের দুনিয়া এবং আখিরাত উভয় জায়গায় কামিয়াবি হতে পারবো। যেমন এখন আপনাদেরকে যেই দোয়াটি বলে দিব, এই দোয়াটি সকলেই আমার সঙ্গে পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম। রদিতু বিল্লাহি রব্বান আবিল ইসলামি দিনান অবি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থ, আমি সন্তুষ্ট চিত্তে আল্লাহকে রব হিসাবে, ইসলামকে দিন হিসাবে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে স্বীকৃতি দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় দোয়াটি পাঠ করবে আল্লাহ তাআলা তাকে অবশ্যই সন্তুষ্ট করবেন, তাকে দুনিয়া ও আখিরাতে ধন্য করে দিবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের প্রত্যেক ব্যক্তির দোয়া কবুল হয়ে থাকে যদি সে তাড়াহুড়া না করে আর বলে যে আমি দোয়া করলাম কিন্তু আমার দোয়া তো কবুল হলো না। বুখারী শরীফের হাদিস। অন্য হাদিসে এসেছে, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কোনো ব্যক্তি আল্লাহর কাছে কোনো কিছুর প্রার্থনা করলে আল্লাহ তাআলা তা দান করেন অথবা তা অনুযায়ী তার থেকে কোনো অমঙ্গল প্রতিহত করেন যতক্ষণ না সে কোনো পাপ কাজে লিপ্ত হয় বা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার জন্য দোয়া করে। দিনী ভাই ও বোনেরা, জীবনে আমরা চলার পথে কত সমস্যার সম্মুখীন হই, কত ধরনের কত বিপদেই না পড়ি, কিন্তু কখনো কি মনে হয়েছে যে আল্লাহর কাছেই বিপদটা শেয়ার করি, আল্লাহর কাছেই ক্ষমা চাই এবং আল্লাহর কাছে আমার সকল কষ্টের কথা বলি? দিনী ভাই ও বোনেরা, আমরা অনেকেই অনেক দোয়া করি, কিন্তু আমাদের কয়জনের দোয়াই বা কবুল হয়ে থাকে? দোয়া স্বতন্ত্র ইবাদত, এটি ইবাদতের মূল। এর অর্থ হচ্ছে প্রার্থনা করা, একান্ত প্রার্থনা করা, আপন রবকে সন্তুষ্ট চিত্তে ডাকা, মহান আল্লাহর কাছে দোয়া চেয়ে অধিক সম্মানিত হওয়া।
এর চাইতে গুরুত্বপূর্ণ আমল আর কোথাও নেই। যখন কোনো বান্দা কোনো বিপদের সম্মুখীন হয় এবং আল্লাহর কাছে কোনো কিছুর প্রার্থনা করে, তখন আল্লাহ ওই বান্দার উপরে খুশি হয়ে যান এবং তার অমঙ্গলকে তার উপর থেকে প্রতিহত করে দেন, সরিয়ে দেন। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে বলেন, তোমাদের প্রতিপালক বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। নিশ্চয়ই অহংকার বশত যারা আমার ইবাদত থেকে বিমুখ হবে, মুখ ফিরিয়ে নেবে, তারা লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে। নাউজুবিল্লাহ। দেখুন, আপনি এখন এমন পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন, এমন সব সমস্যার সম্মুখীন হচ্ছেন, যেই সমস্যাগুলোর সম্মুখীন হওয়ার কোনো কথাই ছিল না। যে সকল বিপদে পড়তেছেন, সেই সকল বিপদ আসার কোনো কথাই ছিল না। দেখুন, যখন কোনো বান্দার জীবনে বিপদ আসে, তখনই কিন্তু আল্লাহ তাআলাকে সে ডাকে মন থেকে এবং তার কাছে সাহায্য চায়। আল্লাহ তাআলা তখন তার বান্দাকে সাহায্য করেন। তার বান্দার প্রতি আল্লাহ খুবই দয়াবান। আল্লাহ তাআলার এত মায়া, এত মায়া। যখন কোনো বান্দা একবার আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ তার একবার ডাকে 10 বার সাড়া দেন এবং বলেন, হে বান্দা, তুমি আমার কাছে কি চাও? তুমি কি চাচ্ছ আমার কাছে বলো, আমি তোমার ডাকে সাড়া দিব, আমি তোমার সকল প্রয়োজন পূরণ করে দেব। দিনী ভাই ও বোনেরা, আপনারা নিরাশ হবেন না, আশা হারাবেন না। আপনাদের উপরে আল্লাহ তাআলার রহমত অবশ্যই নাজিল হবে। আপনাদের বন্ধ রিজিকের দুয়ারও আল্লাহ খুলে দিবেন। এজন্য আপনাদেরকে মনোযোগ সহকারে আজকের এই আমলটি করতে হবে। দোয়া এবং আমলগুলো বলার আগে আপনাদের কাছে অনুরোধ করে বলছি, দিনী ভাই ও বোনেরা, এই মুহররম মাস, এই মাসে নবীজি জন্মগ্রহণ করেছেন এবং এই মাসে অনেক বড় ঘটনাও ঘটেছে। তো এজন্য আমরা আজকে পবিত্র কোরআনের এমন একটি সূরা শুনবো, যে সূরাটি পবিত্র কোরআনের হৃদয় বা হৃৎপিণ্ড বলা হয়েছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতি রাতে যে ব্যক্তি এই সূরাটিকে শুনবে, আল্লাহ তাআলা তার রাতের ঘুমকে ইবাদতের সমতুল্য করবেন এবং আল্লাহর রহমত ওই ব্যক্তির উপরে নাজিল হবে। তার ঘরে যত প্রকার বিপদ থাকুক না কেন, আল্লাহ সরিয়ে দিবেন। সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করবেন। তার রিজিকে যদি সমস্যা থাকে, রিজিকের সমস্যা দূর হবে, অফুরন্ত রিজিক পাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে। এজন্য আমরা আজকের এই সূরাটি মনোযোগ সহকারে শুনবো। তবে মহান আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, আজ যারা এই সূরাটিকে শুনবে এবং সূরাটি শোনার শেষে আপনার পবিত্র কোরআনের এই দোয়াগুলো পাঠ করে, নিশ্চয়ই মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থির করে। যখন তাকে বিপদ স্পর্শ করে, তখন সে হয়ে পড়ে অতিমাত্রায় উৎকণ্ঠিত। তাই আল্লাহর রহমত থেকে আমাদের কখনোই নিরাশ হওয়া যাবে না। সর্ব অবস্থায় তাকে স্মরণ করতে হবে এবং দোয়া করতে হবে। অবশ্যই তিনি আমাদেরকে উত্তম ফয়সালা দান করবেন। মনের আশা পূরণের দোয়াটি বলে দিচ্ছি, মনোযোগ সহকারে শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। হে আল্লাহ, আমি আপনার কাছে প্রার্থনা করছি আর সাক্ষ্য দিচ্ছি যে তুমি একমাত্র আল্লাহ, তুমি ছাড়া আর কোনো মাবুদ নেই। তুমি একক সত্তা, স্বয়ং সম্পূর্ণ, যিনি কাউকে জন্ম দেয়নি এবং তাকেও কেউ জন্ম দেয়নি, আর তার সমকক্ষ কেউ নয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বর্ণনাকারী বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি একজন ব্যক্তির মুখে পাঠ করতে শুনে বললেন, নিঃসন্দেহে এই লোক আল্লাহ তাআলার মহানাম ইসমে আজমের ওসিলায় আল্লাহর কাছে প্রার্থনা করেছে এবং যে নামের ওসিলায় আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ তাআলা তা ফেরত দিতে পারেন না, আল্লাহ তাআলা তা দান করেন বান্দা যেটা চান। তো এই দোয়াটি আপনারা অবশ্যই প্রিয়দিনী ভাই ও বোনেরা সব সময় পড়ার চেষ্টা করবেন। এখন আপনাদেরকে যেই দোয়াটি বলে দেওয়া হবে বা যেই দোয়াটি এখন বলবো, সেই দোয়াটিও আপনারা পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আনতা ওয়ালিউনা ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুল গাফিরিন। অর্থ, আপনি আমাদের অভিভাবক, সুতরাং আপনি আমাদেরকে ক্ষমা করে দিন, মাফ করে দিন, আপনি উত্তম ক্ষমাশীল। সুবহানাল্লাহ। রব্বিকফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। রব্বিকফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। অর্থ, হে আমাদের রব, আপনি আমাদেরকে ক্ষমা করুন, দয়া করুন এবং আপনি সর্বশ্রেষ্ঠ দয়ালু। সুবহানাল্লাহ। দিনী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলেই এই দোয়াগুলো পড়েছেন এবং এই দোয়াগুলোর উপর আমলও করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।